আমরা চাই যে প্রতিটা মানুষ যে যেভাবে কথা বলতে চায় সে ঠিক সেভাবেই কথা বলবে, সেটা সরকারের বিরোধে হলেও কথা বলবে, সরকারের পক্ষে হলেও কথা বলবে। যে আমার মনের মধ্যে আছে একটা ভুল হচ্ছে, আমি একজনের ভয়ে সেই ভুলটা বলতে পারবো না, এটা যাতে না হয়। রাতে এখন ঠিকমতো ঘুমাতে পারি, আমাদের ভাই বোনদেরকে কিংবা আমার বাসার কেউ একজনকে রাস্তায় নেমে দাঁড়াতে না হয় যে ডাকাত আসার ভয়ে। যারা এখন দায়িত্বে আছেন তাদের দায়িত্ব এবং কর্তব্য সবাইকে নিরাপদ ফিল করানো। তো যখনই হবে আমার মনে হয় তখনই আমরা তো চাই কালকে থেকে আজকে থেকে কাজ শুরু করে দিতে। তো যখনই আমাদের মনে হবে আমরা ডেফিনেটলি আমরা কাজে ফেরত আসতে চাই। তারপরে যারা আছেন তারা সিয়াম ভাই একটা কমেন্টস করেছেন যে অনেকে হয়তো ভয়ে ছাত্রদের পাশে দাঁড়াতে পারে না, অনেক ফোন আসে, অনেক চাপ আসে, সেই জায়গা থেকে অনেককে আক্রমণ করা হচ্ছে ফেসবুকে। এটা নিয়ে আপনি কি বলবেন? আমি বলবো যে এটা একেবারে মিথ্যা কথা না। সিয়াম যেটা বলেছে যে আসলেই অনেক জায়গা থেকে ফোন আসে, অনেকেই সেই ফোনটাকে উপেক্ষা করে কথা বলেছে, অনেকে নিজের নিরাপত্তার কথা চিন্তা করেছে, নিজের পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করেছে, সেজন্য হয়তো বলেনি। কিন্তু এরপরে যখন বলতে আসছে আমার মনে হয় তাদেরকে বলতে দেওয়া উচিত। একটা কথা ছিল না, সে ফাগুনে আমরা দ্বিগুণ হব, সো দ্বিগুণ আমরা হয়েছি, একটা পর্যায়ে এসে আমরা দ্বিগুণ হয়েছি এবং সবাই একাত্মতা পোষণ করেছে যে আসলে আমরা কেমন দেশ চাই সেটাতে। তো যারা এখন কথা বলতে আসছেন তাদেরকে স্বাগত জানানো উচিত, এবং যারা শুরু থেকে কথা বলছিল তাদেরকে তো অবশ্যই আমরা যারা কথা বলেছি, চেষ্টা করেছি ছাত্রদের পক্ষে কিংবা সঠিক দাবির পক্ষে যারা আমরা কথা বলেছি, আমরা চেষ্টা করেছি সবসময় যাতে একটা সঠিক দেশ এবং সঠিক ভবিষ্যৎ আমরা পাই। তো ডেফিনেটলি আমরা চাই যে আমরা ভবিষ্যতেও যাতে এইভাবে কথা বলতে পারি, আমরা যাতে অনিরাপদ বোধ না করি। আমার যদি কিছু একটা খারাপ লাগে সেটা যাতে আমি বলতে পারি, আমি সেটাই আজকে চাচ্ছি। সেটা যাতে ভবিষ্যতে এরকম কোনো বাধা না আসে যে আমার মনের মধ্যে আছে একটা ভুল হচ্ছে, আমি একজনের ভয়ে সেই ভুলটা বলতে পারবো না, এটা যাতে না হয়। আমার মনে হয় শিল্প সংস্কৃতি কোনো রাজনৈতিক দলের ভেতরে থাকাই উচিত না। একটা দেশকে একটা দেশ গঠনে শিল্প সংস্কৃতির অনেক বড় অবদান আছে। একটা দেশ গঠনে আসলে যারা শিল্প সংস্কৃতির সাথে জড়িত প্রতিটা মানুষের কথা অনেক গুরুত্বপূর্ণ। তো আমার মনে হয় না এটা উচিত যে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে অন্য যারা কিনা মত প্রকাশ করছেন না কিংবা একসাথে ওনারা ওই দলের হয়ে কথা বলছেন না তাদেরকে কোণঠাসা, যেটা আমরা আসলে আমাদের অতীতে দেখে এসেছি যে অনেক শিল্পী কোণঠাসা হয়ে গিয়েছিলেন রাজনৈতিক কারণে, আবার রাজনৈতিক কারণে অনেক শিল্পী অনেক সুবিধা ভোগ করেছেন। এই জিনিসটা আসলে আমরা এখন আর চাই না। আমরা একেবারে অরাজনৈতিক ফিল্ড চাই কাজ করার জন্য, আমাদের মত প্রকাশের স্বাধীনতা চাই। আমরা চাই যে প্রতিটা মানুষ যে যেভাবে কথা বলতে চায় সে ঠিক সেভাবেই কথা বলবে, সেটা সরকারের বিরোধে হলেও কথা বলবে, সরকারের পক্ষে হলেও কথা বলবে, যেভাবেই হোক প্রতিটা মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। আর অবশ্যই আমরা চাই এই হত্যাগুলো হয়েছে সেই হত্যাগুলোর বিচার হবে, এবং এই মুহূর্তে যেটা হচ্ছে যে সবগুলো সম্প্রদায়কে একসাথে থাকতে হবে, পাহাড় থেকে সমতল সবাই একসাথে থাকতে হবে, এবং সত্যের পথে আমাদের বাংলাদেশকে নতুন করে গড়তে হবে। ওই যে এখন পর্যন্ত যেই সহিংসতাগুলো চলছে, মানে একটা দল কিংবা একটা অংশ চেষ্টা করছে যে আমাদের মধ্যে আরও সহিংসতা বাড়িয়ে দেওয়ার, এটা কারা করছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এটা খুঁজে বের করতে হবে খুব তাড়াতাড়ি। এবং আমরা চাই যে প্রতিটা মানুষ তাদের স্বাভাবিক জীবনে ফেরত আসুক, আমরা আমাদের কর্মস্থানে যাতে স্বাভাবিকভাবে ফেরত যেতে পারি। এজন্য আমাদের নিরাপত্তা, আমরা যাতে রাতে এখন ঠিকমতো ঘুমাতে পারি, আমাদের ভাই বোনদেরকে কিংবা আমার বাসার কেউ একজনকে রাস্তায় নেমে দাঁড়াতে না হয় যে ডাকাত আসার ভয়ে। এই সবগুলোকে আমি চাই যে আমাদের এখন যারা দায়িত্বে আছেন তারা জিনিসটা ঠিক মতো দেখবেন, যে আমরা চাই যে প্রতিটা মানুষ এখন আবার শান্তিতে ঘুমাতে পারে, শান্তিতে কাজে যেতে পারে। আমাদের ছাত্র জনতারা যেটা করেছেন, যেই জয়টা নিয়ে এসেছেন সেই জয়টাকে আমরা উপভোগ করতে চাই।